নমস্কার, আমি শর্মিষ্ঠা। টিম রক অ্যান্ড টাশকান ওয়েলকামস ইউ ব্যাক। আমরা এর আগে ঘোরা নিয়ে বেড়ানো নিয়ে গল্প করেছি একদিন, এবং সেখানে আমরা বলেছি যে বেড়ানোতে আমরা কতটা রিচ হতে পারি, ধনী হয়ে যাই when we travel। আজকে আপনাদের সঙ্গে আমি এমন একজনের সঙ্গে আলাপ করাবো, যিনি খালি ট্রাভেলার তা নয়। একটা পরিচয় তো তার হচ্ছে, সে আমার ভাই, আমার বন্ধু। আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, উই বোথ আর আর্মি চিলড্রেন বা ডিফেন্স চিলড্রেন। আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমরা আমাদের বাবারা ডিফেন্সে ছিলেন। তো সেটা একটা পরিচয় আমাদের। আরেকটা পরিচয় হচ্ছে যে এ হচ্ছে ট্রাভেলার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখে এবং সেখানের খুব অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স করে। এবং দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট হি লাভস ড্রাইভিং। এত মানে বিহাইন্ড দ্য হুইল ছাড়া ও কিছু ভাবতে পারে না। তাহলে আলাপ করিয়ে দিই আমার ভাই আর বন্ধু জয়ত বোসের সঙ্গে। নমস্কার। জয়ত, আম, তুই আর আমি তো আমরা সারাক্ষণ বেড়ানো নিয়ে এত গল্প করি। তো আমাকে বল জয়ত, যে এই যে তুই ঘুরে বেড়াতে এত ভালোবাসিস, এটা কি মানে তোকে ইন্সপায়ার কি করে করলো যে এত বেড়ানো, এত ঘোরা? প্রথম থেকে একটু বলতো কি করে তুই ইন্সপায়ার্ড হলি এত বেড়ানো নিয়ে। এইটা বলতে গেলে আমাকে অনেক বছর পিছিয়ে যেতে হবে। ওকে। আমার ছোটবেলার টাইমে আমার চলে যেতে হবে, যেখানে বাবার সাথে, বাবা খুব ঘুরে বেড়াতে পছন্দ করতেন। তো যথারীতি ছোটবেলায় আমরা কাশ্মীর গেছি এবং আরো অনেক জায়গায় যাওয়া হয়েছিল। মানে খুব এরকম নয় যে সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছি, তা নয়। কিন্তু যেরকম কাশ্মীরের মেমোরি এখনো আমার কাছে মনে হয় যেন এই গতকালই গেছি। আমার পিসি কোল ইন্ডিয়ায় কাজ করবার সুবাদে আমরা খুব হাজারিবাগ এরিয়াটাতে আমরা যেতাম। তো ইফ ইউ কল মি ওয়াইল্ড, দেন ওয়েল, আমার বাবাও তাই ছিলেন। এবং বাবার সাথেই ওই জলে জঙ্গলে ঘুরে বেড়ানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কোথাও মাঝখানে হারিয়ে গেছিল, কিন্তু আবার সেটা নতুন করে আমার মধ্যে একটা নেশা চেপে বসেছে আর কি। দ্যাটস হোয়াট আই ক্যান সে। আর কাজের সূত্রে তো যা হয় আর কি, আমরা সবাই বিজি হয়ে যাই একটা সার্টেন এজে কাজের জন্যে। তো সেখানে ধামাচাপা পড়ে গেছিল। কিন্তু আবার সেই কাজের সূত্রেই বেসিক্যালি আমার এই ঘুরে বেড়ানোর নেশাটা আবার পেলাম, যেখানে কাজের জন্য আমাকে বিভিন্ন জায়গায় ড্রাইভ করে যেতে হতো। হ্যাঁ, নিশ্চয়ই এরকম নয় যে ড্রাইভ করেই যেতে হতো, তার কোনো মানে নেই। ট্রেনেও যাওয়া যেত, ফ্লাইটেই যাওয়া যেত। ইউ চোজ টু ড্রাইভ। আই চোজ টু ড্রাইভ বিকজ আই লাভ ড্রাইভিং। তো ওই যে ড্রাইভিং, যে ব্যাপারটা, ড্রাইভিং টু ডিস্টেন্ট প্লেসেস, এর মাঝখানে সে আমি একটা 500 কিলোমিটারের ডিস্টেন্স কভার করছি কলকাতা থেকে। তো 500 কিলোমিটারের, আই ডোন্ট বিলিভ ইন ডেস্টিনেশন, আই রাদার বিলিভ ইন দ্য দ্য প্রসেস অফ রিচিং দ্য ডেস্টিনেশন। এই 500 কিলোমিটারের মধ্যে আমি এত ওই গাড়ি চালাতে চালাতেই আমি এত কিছু এক্সপিরিয়েন্স করেছি নেচারের। মানে সেটাই বোধহয় স্লোলি স্লোলি এই হাইটে গিয়ে পৌঁছলো একটা টাইমে, স্পেশালি আফটার কোভিডের পরে। ওয়েন কোভিড আমাদের সবাইকেই একটা সময় দিয়েছিল চিন্তা করবার যে হু উই আর অ্যান্ড হোয়াট উই রিয়েলি ওয়ান্ট অ্যান্ড হোয়াট উই আর ডুইং প্রেজেন্টলি। তো সেখান থেকেই, ওই কোভিডের পরের থেকেই আমার মনে হলো যে না, আমি লাইফে কিছুই দেখে উঠতে পারলাম না এখনো। সো লেটস ড্রাইভ। অ্যান্ড ব্যাস, তারপরের থেকে ঘুরে বেড়ানো শুরু। আগে যেটাকে ঘুরে বেড়ানো বলতে পারবো না, আগে যেটা করেছি টিল কোভিড, বিকজ
তখন কাজের সূত্রে যেতাম। তখন কাজের ব্যাপারটা মাথায় থাকতো। তো তার মধ্যেও যতটুকু পেরেছি আমি এনজয় করেছি। কিন্তু তারপরে ডিসাইড করলাম যে না, এবার ফুল ফ্লেজেডলি আমি ট্রাভেলার হব। সো দিস ইজ বেসিক্যালি দ্য স্টোরি, আ ব্রিফ স্টোরি ইউ ক্যান সে। মানে লোকে ডেস্টিনেশন ট্রাভেল করে, মানে অমুক জায়গায় যাব বলে প্ল্যান করে। হুম। লোকে রুটিন ব্রেক করে যে ওহ, টু টায়ার্ড অফ মাই মনোটোনাস ডেইলি রাইট। লাইফ, আমি এখান থেকে বেরোতে চাই, তাই একটা জায়গায় গেলেই হলো। রাইট। কিন্তু তুই হচ্ছিস ওয়ান পার্সন যে মানে হু গ্যাদার্স দ্য এক্সপিরিয়েন্স আউট অফ ট্রাভেলিং। খালি মনোটন, এই যে তুই বললি না যে মানে কাজের সূত্রে গিয়েও তুই জায়গাটাকে এক্সপ্লোর করেছিস, ঠিক। ঘুরে বেরিয়েছিস। ঠিক। এই যে জিনিসটা যে যতটুকু পারছি আমি জায়গাটাকে কাজের মধ্যে, কাজের ফাঁকে হুম। এই ব্যালেন্সিংটা নিয়ে আসছি যে আমি এই জায়গাটাকেও চিনবো। ঠিক। এইটা কিন্তু একটা অসাধারণ দিক, ওকে। যেটা অনেকে চাইলেও হয়তো পারে না, আবার অনেকে চাইও না। প্রচুর লোক আছে যারা আমি দেখেছি ডেস্টিনেশনে গেল, ব্যাস ল্যাদ খেয়ে বসে গেল, আর কিছু চাই না। ব্যাপারটা কিরকম, মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি। আজকে সকালবেলায় যখন আমি এখানে আসছি, তো আমাকে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে আসতে হয়। হুম, তো ঢাকুরিয়া ব্রিজ থেকে নেবে যখন আমি সাদার্ন অ্যাভিনিউতে পড়লাম, আমি সাদার্ন অ্যাভিনিউর দিকে তাকিয়ে দেখলাম যে পুরো রাস্তাটা র্যাপড আপ ইন গ্রিন। সাদার্ন অ্যাভিনিউ পাশে লেক, সেখানে লোকে মর্নিং ওয়াকে যায়, লক্ষ লক্ষ গাড়ি ট্রাভেল করে। আমি বলছি না যে কেউ দেখে না, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে হ্যান্ডফুল অফ পিপল, দে রেজিস্টার দ্য বিউটি অফ দ্যাট গ্রিন করিডোর। তো আমাদের চারিপাশেই নেচার আছে, অ্যান্ড সেই নেচার, সেই প্রকৃতি ব্যাপারটা ভীষণ ইনক্রেডিবল। এবং তাকে যে কোনো জায়গায় বসে, ইনফ্যাক্ট আই উড রাদার সে, এনজয় করা যায়। আহ, সেটা শহরের ভেতরেও করা যায়, শহরের বাইরে গেলে তো নেচার অবভিয়াসলি আরো ফ্লারিশিং। তো মানে আই লাভ নেচার। মানে নেচার অ্যাকচুয়ালি টেক্স ওভার দ্য হ্যাঁ, মোমেন্ট অ্যাবসলিউটলি। জয়ত বোস নামটা আর নেচার কাইন্ড অফ ব্লেন্ডস টুগেদার। wherever you go, the nature is always on your mind. You are a great nature observer and protector of the nature also, I would say. আমি যতটুকু জানি, চিনি, দেখে এসছি ওকে। তোকে এতদিন ধরে। ব্যাপারটা হচ্ছে এরকম, ইট মে সাউন্ড আ বিট সেলফিশ, বাট আমি যখন কোথাও যাওয়ার জন্য বেরোই, মানে আউটসাইড সিটি, দ্য মোমেন্ট আই হিট দ্য হাইওয়ে, আমি সবকিছু আমার, মানে আমি বলবো যে আমি ভীষণ স্বার্থপরের মতন হয়ে আমার মাথায় ফ্যামিলি বল কিংবা লট অফ থিংস অফ ডেইলি গ্রাইন্ডের, আমি দেখেছি আমার জাস্ট মাথা থেকে বেরিয়ে যায়। আর আমার তখন কিছু মনে থাকে না, আদার দ্যান হোয়াট আই অ্যাম সিইং, হোয়াট আই অ্যাম এক্সপিরিয়েন্সিং। হাইওয়ে দিয়ে যেতে যেতে মাইলের পর মাইল যে গ্রিন ফিল্ডস আমরা দেখতে পারি, সেটার মধ্যেও একটা বিউটি আছে, কিন্তু অনেক লোক বোরিং মনে করে, কিন্তু আমার কাছে ইটস বিউটিফুল। সেই জন্যই কি নট ব্যাক সাইড অফ দ্য কার বাট বিহাইন্ড দ্য হুইলস? না, নট লাইক দ্যাট। ছোটবেলার একটা ঘটনা বলি, তাহলে হয়তো সুবিধা হবে বুঝতে। উম, আমাদের গাড়ি ছিল না। এবার গাড়ির প্রতি ভালোবাসাটা কিভাবে এলো সেটা আমি জানি না। L9 বলে একটা বাস রুট ছিল। তো প্রত্যেক রোববার বাবা আমাকে নিয়ে, তখন তো এই কলকাতা না, তখন অন্য কলকাতা ছিল,
তো বাবা আমাকে ওই বাসটায় করে, ডাবল ডেকার না, আমরা বলতাম আড়াইতলা বাস ছোটবেলায়। তো সেই বাসে করে কখনো ময়দান, কখনো মিউজিয়াম, বিভিন্ন জায়গায় আমরা যেতাম। রেড রোডের পাশে একটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর ট্যাঙ্ক ছিল, হুম, এখনো প্রবাবলি আছে। ওইটা ছিল আমার ফেভারিট ডেস্টিনেশন। ওই ট্যাঙ্কটার ওপরে তখনও ওঠা যেত, ট্যাঙ্কটার ভেতরে নামা যেত। তো আমি ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতাম, আমি আর বাবা। তো যাই হোক, এটা একটা 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 ইনসিডেন্ট আমার। কিন্তু এই যে ভালোবাসা টুয়ার্ডস ড্রাইভিং, যেটা আমি বলতে চাইছিলাম, যে ছোটবেলায় আমাদের গাড়ি ছিল না। আমি উইকেট, ক্রিকেটের যে উইকেট হয়, সেই উইকেটের উপরে আমাদের একটা বাড়িতে একটা গোল রঙের একটা বাস্কেটের মতন ছিল, যেটা পারফেক্টলি ফিট হতো সেই উইকেটের ওপরটাতে। সেটাকে আমি স্টিয়ারিং করে আর চটিকে উল্টে আমি অ্যাক্সিলারেটর, অ্যাক্সিলারেটর। ব্রেক আর ক্লাচ করতাম। তো এইটা হচ্ছে, আমি এইটুকুনি মনে করতে পারি যে ওটা ছিল ইজ দ্য বিগিনিং। আর আজকের ডেটে দাঁড়িয়ে আমি ওই 3-4টে জিনিস ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আহ, অনেকেই গাড়ি চালাতে ভালোবাসে, কিন্তু আই অ্যাম অবসেসড উইথ কার্স। হুম, অবসেসড, নট ইন ব্যাড সেন্স, আই উড রাদার সে, বিকজ লোকে গাড়ি, দিস ইজ নট ক্রিটিসিজম, বাট লোকে গাড়ি কেনে কনভিনিয়েন্সের জন্যে, কিংবা পয়েন্ট A to B যাওয়ার জন্যে। কেউ কেউ শো অফের জন্যও গাড়ি কেনে, সেটা তো আলাদা ইম্পর্টেন্ট। ব্যাপার। কিন্তু আমি যে যে গাড়ি কিনেছি এখন পর্যন্ত প্রত্যেকটাতে আমি 1 লাখ কিলোমিটার আমি হিট করেছি। এবং গাড়িটার ইচ অ্যান্ড এভরি বিট অফ ইট, আমি সেখান থেকে আমি এই এক্সট্রাক্টেড ফান আউট অফ ইট। টিল টুডে আই ডু ইট। আমার কাছে 4টে চাকা ইজ ফ্রিডম, হুম, যেটা আমাকে, আই এম নট ইন্টারেস্টেড ইন বিগ হাউসেস অর lavish flats or lavish interiors or anything. I don't care about what my status is. I don't care about that, but I am very particular about my cars কার। because it gives me wings. That's what I can say. অ্যাবসলিউট। So that's it. তো একটা প্রশ্ন করি, হুম। হুইচ ইজ ইয়োর ফার্স্ট লাভ? কার, ট্রাভেল, ইয়োর লাইফ পার্টনার, আমার বন্ধু সঞ্জরি? হুজ হু ইজ ইয়োর ফার্স্ট লাভ অর হুইচ ইজ ইয়োর ফার্স্ট লাভ? আচ্ছা, আমি 1 2 3 করে বলি। ফার্স্ট আসে গাড়ি, সেকেন্ড ট্রাভেল, থার্ড আসে সঞ্জয়। আচ্ছা, সঞ্জরিকে একদিন নিয়ে আসবো, তখন হ্যাঁ, আমি ভাইসি ভার্সা জিজ্ঞেস হ্যাঁ, করবো what about অ্যাবসলিউটলি, her? অ্যাবসলিউটলি। আচ্ছা, তুই তো এত ড্রাইভ করেছিস, হুম, একটা কথা বল, তোর এখনো অব্দি, আমি জানি যে তুই লাখ কিলোমিটার সব কাটা গাড়িতেই হুম, করেছিস, হুম, তুই মডেলস লাইক দ্য ফার্স্ট জেনারেশন থার চালিয়েছিস, হুম, আবার এখন ফার্স্ট জেনারেশন জিমনিও চালাচ্ছিস। হুম, তুই অলওয়েজ ইউ থিঙ্ক অফ অফরোডিং রাইট, মোর দ্যান সিটি ড্রাইভ। রাইট। লংগেস্ট কোন ড্রাইভটা করেছিস, কোথায় গেছিস? লংগেস্ট ড্রাইভ বলতে খুব ক্লোজ একটা হচ্ছে, আমরা গেছিলাম হচ্ছে এখান থেকে গুজরাট। হুম, গুজরাট, কভারিং স্টেটস লাইক ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাট। মানে রাউটটা এক্স্যাক্টলি আমি অত ডিটেলসে এক্ষুনি আমি বলতে পারবো না। সেটা আমি কভার করেছিলাম রাফলি 6300 কিলোমিটার মতন। এটা লাস্ট ইয়ারে। আর এই ইয়ারে গেছিলাম হচ্ছে লাদাখ। ইটস নট অনলি লাদাখ, লাদাখ হয়ে আমরা
কার্গিল হয়ে দ্রাস হয়ে আমরা শ্রীনগর হয়ে আমরা ফিরেছিলাম, which was also roughly around 6,000 6,500 কিলোমিটার। আচ্ছা। এই দুটো হচ্ছে আমার লাইফের হাইয়েস্ট, মানে আর কি কিলোমিটার্স কভার্ড। হ্যাঁ, এই দুটোই। আর ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখন এই দুটো ট্রিপ করবার পরে এখন আমার 2,000 কিলোমিটার ট্রিপ করতে আমার মনে হয় নদী, 2,000 কিলোমিটার ইজ নট উড ড্রাইভিং আর কি। তো মানে নট ইন আ ভেরি ম্যানার, মানে কি বলবো যে এক্সাজারেটিং মাইসেলফ, নো, তুই ইটস নট boast দ্যাট। করছিস না, অবভিয়াসলি একটা মানুষ যখন 6,500 কিলোমিটার, অ্যান্ড আই রিমেম্বার 6,500 কিলোমিটার ইন 2.5 days বোধ হয়, যখন ফিরলি হ্যাঁ, আম্বালা, আমি এলাহাবাদ, কলকাতা, এই হ্যাঁ, আম্বালা ফার্স্ট, শ্রীনগর থেকে বেরোলাম, ফার্স্ট স্টপেজ ওয়াজ আম্বালা, সেকেন্ড নাইট আমরা এলাহাবাদে থাকলাম, এলাহাবাদ থেকে বেরোলাম ডিরেক্টলি কলকাতা। কলকাতা। হ্যাঁ, 2.5 দিন, সো 3 দিনও পুরো হয়নি, if I হ্যাঁ, remember correctly, হ্যাঁ, 3 দিনও পুরো হয়নি। এইরকম ড্রাইভ যে করে তার ড্রাইভের প্রতি কতটা ভালোবাসা থাকতে পারে, উই ক্যান অল ইমাজিন। আমার একটু বল, এই যে বিভিন্ন জায়গায় ট্রাভেল করিস তুই, তো আমি জানি বিটস এন্ড পিসেস এ গাড়ির সমস্যা পেয়েছি বিভিন্ন জায়গায়, তখন হোয়াট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ? তুই গাড়ি সম্বন্ধে অনেক কিছু জানিস, কিন্তু ওই সময় তোর মনের জোর বেশি কাজ করলো, না তোর নলেজ বেশি কাজ করলো, না গেটিং দ্য রাইট রিসোর্স ওয়াজ মোর ইম্পর্টেন্ট, কোনটা? আহ, প্রথমে মনের জোরটা আসে, আহ, তারপরে গাড়ির নলেজ। কেন আমি এটাকে সেকেন্ডে রাখছি, বিকজ সাপোজ একটা গাড়ি কোথাও দাঁড়িয়ে গেল হঠাৎ করে, তোর যেটা তো আমার, গিয়ে যাওয়ার পথে হ্যাঁ হলো, তোর হ্যাঁ, না, ফেরার পথে হয়েছিল, ফেরার পথে। তো অ্যাটলিস্ট জানতে হবে যে আমার প্রিলিমিনারি, মানে কি বলবো, সাইন্স গুলো কি, যে আমার কি পোড়া গন্ধ বেরোচ্ছে, নাকি হিট, ইঞ্জিন হিটেড হয়ে যাচ্ছে বেশি, আহ, নাকি আমার স্টিয়ারিংটা ওবল করছে। তো দিস ইজ দ্য বেসিক থিং, যে বেসিক প্রিলিমিনারি কিছু অবজারভেশন, যেটা যেটা আমার আমার এক্সপিরিয়েন্সে বলে যে একটা গাড়ি চালাতে চালাতে, সি, গাড়ি সবাই চালাতে ভালোবাসে, ইটস নট দ্যাট যে কিন্তু মেন হচ্ছে আমি নিজে যেটা নোটিস করেছি, লোকে গাড়ি চালায় কিন্তু গাড়ির প্রতি অ্যাটেনশনটা দেয় না, ইভেন ওয়েল ড্রাইভিং। এটা তো তুই আমাকেই বলতে পারিস বোধহয়, কারণ আমি ড্রাইভ করতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, আমি কিন্তু অত মনোযোগ দিয়ে গাড়ির কোথায় কি হচ্ছে, হ্যাঁ তোর সঙ্গে কথা বলে বলে এখন আর অনেকটা ট্রেন্ড হয়েছি কান দুটো খাড়া রাখি, এক্স্যাক্টলি, কিন্তু মানে যে কোথায় নো আমার, হাউস। কোথায় ফার্স্ট গিয়ারে গাড়িটা, সাপোজ আমি একটু বেশি জোরে চালানোর চেষ্টা করছি, ট্রাইং টু কভার ডিস্টেন্স মোর সুইফটলি, আমার গিয়ার আমাকে কি বলে দিচ্ছে, যে ফার্স্ট গিয়ারে আমার গাড়ির ক্যাপাবিলিটিটা সম্বন্ধে একটু অবজারভেশন, যে ফার্স্ট গিয়ারে আমি কতটা করতে পারি, সেকেন্ড গিয়ারে কতটা করতে পারি, পুশিং দ্য লিমিটস, কিন্তু ডোন্ট পুশ টু সাচ অ্যান এক্সটেন্ট ওয়্যার ইট ক্যান ব্রেক। আর আমি তোকেও যেটা বলেছিলাম যে সেন্সেস, গাড়ি চালাতে গেলে সেন্সেস গুলোকে ওপেন রাখাটা খুব জরুরি, তার কারণ মাইনিউট সাউন্ড দ্যাট ক্যান লিড টু আ ম্যাসিভ ডিজাস্টার উইদিন অ্যান আওয়ার অর সো, আমার এক্সপিরিয়েন্স হয়েছে। একটা ছোট্ট সাউন্ডকে ইগনোর করে 6 ঘন্টা গাড়ি চালানোর পরে, ইগনোরও করিনি কিন্তু অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি। সেটা করতে করতে, এটা আমি 2016-র কথা বলছি, এখান থেকে গুরগাঁও যাচ্ছিলাম আমরা গাড়ি নিয়ে, তো লাগনাট খুলে গেছিল, লুজ হয়ে গেছিল আগ্রার পর থেকে। তো সেটাকে প্রথমে অ্যাটেন্ড করলাম, দুবার গাড়ি থেকে নেবে দেখলাম, মনে হচ্ছে চাকার থেকেই আসছে, কিন্তু আইডেন্টিফাই করতে পারিনি। ইট ওয়াজ ব্যাড লাক, আই গেস। করে যখন রাত্রি,
তখন প্রায় 10টা বাজে, যখন তখনও গুরগাঁও পৌঁছয়নি, আমরা ভুল রাস্তা সৌজন্যে গুগল ম্যাপ যখন আমাকে অফরোড একটা রাস্তা ধরালো, তো ফাইনালি যখন গুরগাঁওয়ের থেকে প্রায় অলমোস্ট 25 কিলোমিটার যাবে, যখন আমি শহরে ঢুকছি তখন আমার গাড়ির স্পিড 10, বিকজ তার বেশি জোরে আমি চালাতে পারছি না। আমি আচ্ছা। দেখছি গাড়িটা ডান ও দিক বাদিক ডান দিক আচ্ছা বাদিক আচ্ছা করছে। আচ্ছা আচ্ছা। এবং ইউ মে আস্ক মি যে তাহলে গাড়ি থেকে নেমে দেখলি না কেন? ওয়েল, যে জায়গাটা দিয়ে ক্রস করছি সেটা হচ্ছে হরিয়ানার ইন্টেরিয়ার, এবং সঞ্জুরি আমার সাথে। আমার সাহস হয়নি ওই হরিয়ানার ওই অজপাড়াগার ভেতরে নেবে দাঁড়িয়ে একটা গাড়ি, বিকজ যা সমস্ত নর্থ ইন্ডিয়ার এই সমস্ত দিকে যা সমস্ত হয়, মানে ইট কুড হ্যাভ টার্নড ইনটু আ ডিজাস্টার। আর আমি কোনো মতে যে না কিছু হবে না কিছু হবে না করতে করতে ফাইনালি যখন আমি একটু লাইট দেখলাম, বুঝলাম যে ম্যাপেও দেখাচ্ছে যে ইটস নিয়ার বাই। আমি গাড়িটা দাঁড় করিয়ে দেখছি বাদিকের চাকাটা অলমোস্ট বেরিয়ে যাবে খুলে। 4টে লাগনাটের মধ্যে একটা টাইট, একটা লাগনাট খুলে পড়ে গেছে, আর বাদ বাকি দুটো প্রায় অলমোস্ট হাফ খুলে রয়েছে। তো এই দুটো লাগনাটকে কোনো মতে টাইট করে নিয়ে আমরা পৌঁছলাম। পরের দিন মারুতির সার্ভিস সেন্টারে যে সার্ভিস ম্যানেজার, সে বলল আমাকে, আমার দিকে তাকিয়ে বলে স্যার আপনি সত্যি ভাগ্যবান। তাহলে কেন? বলে আপনি যে বেঁচে আছেন এটা সবচেয়ে বড় মিরাকল। আপনারা লাগনাট লুজ নিয়ে যখন আপনারা আগ্রা থেকে বেরিয়ে আপনার ওই যমুনা এক্সপ্রেসওয়ে, বিকজ যমুনা এক্সপ্রেসওয়েতে অ্যাভারেজ স্পিড ইজ 90-100 তো মিনিমাম, বলে ওই সময় যদি আপনাদের চাকাটা খুলে বেরিয়ে যেত তাহলে আজকে আর এই আপনার সাথে এই কথাগুলো হতো না। তো এবার এই ছোট ছোট ঘটনাগুলো আমি লং ডিস্টেন্স ট্রাভেল করা শুরু করি হচ্ছে গাড়ি নিয়ে প্রায় 10 বছর। এই 10 বছরে আমি আমার এক্সপিরিয়েন্সেস আমাকে অনেক শিক্ষা দিয়েছে বেসিক্যালি। তো ওই জন্য আমি সবাইকে আর্জ করি যে অনেকেই করে যে গাড়ি নিয়ে বেরোনোর আগে গাড়ি প্রপারলি চেক করে কিংবা গ্যারেজে পাঠায়। কিন্তু গ্যারেজে মেকানিক্যাল ফেইলিওর কখন হবে কেউ বলতে পারে না। তো গাড়ির সম্বন্ধে বেসিক কিছু নলেজ যারা গাড়ি নিয়ে বেরোতে ভালোবাসে, স্পেশালি সোলো, তো তাদের একটু গাড়ি নিয়ে একটু মানে জানাটা বেসিক। আমি বলছি না যে মেকানিক্যাল কিভাবে পিস্টন কাজ করছে, বিকজ পিস্টন কিভাবে কাজ করছে, পিস্টনের রিংস কি হলো আমি জেনেও কিছু করতে পারবো না, বিকজ উই আর নট মেকানিক্স। আমাদের কাছে সেই টুলস অ্যান্ড কিছু নেই তো। কিন্তু ফ্যান বেল্টের আওয়াজটা অ্যাবনর্মাল কিনা সেটা কিন্তু যে কোনো মানুষই কিন্তু কান সজাগ করলে বুঝে যেতে পারে আর কি। সো এরকম টাইপের এক্সপিরিয়েন্সেস। গুজরাটে ফ্যান বেল্ট ছিঁড়ে গেল আউট অফ নোওয়্যার। গুজরাট থেকে ফিরছি, এটা হচ্ছে what was the name of that jungle? What was the name of the jungle? I don't remember. আচ্ছা, এনিওয়ে আমরা এক জায়গা থেকে ফিরছিলাম, এটা হচ্ছে তো গির থেকে ফিরছি, ফান নিয়ে গেছিলাম, আউট অফ নোওয়্যার ফ্যান বেল্ট ছিঁড়ে চলে গেল। হাইওয়ের ওপরে মাইলের পর মাইল দেখছি কিচ্ছু নেই, খা খা করছে। এবার থারের মতন একটা গাড়ি, যার আমাদের গাড়িটা আবার ওই অফরোড বাম্পার্স এন্ড ওর সমস্ত, ইটস ওয়েজ অ্যাবাউট 2.5 টনস। হ্যাঁ, তোর তো ফার্স্ট জেনারেশন, হ্যাঁ, দ্য রিয়েল থার, আজকালকার লাইফস্টাইল থার নয়। তো পাওয়ার এই ফ্যান বেল্ট ছিঁড়ে গেলে তার সাথে সবকিছু রিলেটেড, যেরকম পাওয়ার স্টিয়ারিং বেল্ট পর্যন্ত রিলেটেড। একটা 2.5 টনের গাড়িকে ফার্স্ট গিয়ারে
ম্যানুভার করে ব্রেক লাগছে না, সেটাকে ম্যানুভার করে নিয়ে নিয়ারেস্ট টাউন ছিল ইটারসি। এটা আসছে। হুম, তখন বাজে সকাল 9টা। আমরা ওখান থেকে বেরিয়ে সতপুরাতে গেছিলাম, আমরা সতপুরা থেকে ফেরার হুম, পথে। হুম। জব্বলপুর আমাদের স্টপেজ ছিল, তো ইটারসিতে আমরা দাঁড়িয়ে গেলাম। মানে আমি যেখানে ব্রেকডাউন হয়েছিল সেখান থেকে ইটারসি শহর ঢুকতে অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প, বিকজ লোকই তো নেই, হুম। হ্যাঁ, রাস্তা খাঁকা, কে থাকবে? কে থাকবে। তো ওই 5 কিলোমিটার উইদাউট ব্রেক, উইদাউট পাওয়ার স্টিয়ারিং, তার সাথে আহ, আমাদের লাগেজেস এবং রেস্কিউ করা একটা ছোট একটা কুকুর কুকুরও ছিল। জঙ্গলের থেকে জঙ্গল, হ্যাঁ। কাঁদছিল বলে আমরা কুকুরটাকেও তুলেছিলাম। তো সেই ইটারসি শহরে গিয়ে একটা পেট্রোল পাম্পে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিলাম, এবং ট্রাস্ট মি, আমরা বলি না যে আজকাল লোককে ভরসা করা যায় না, কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু অন্য কথা বলে। আমার এক্সপিরিয়েন্স বলে যে এখনো হিউম্যানিটি বেঁচে আছে। শহরের কথা আমি বলতে পারবো না, কারণ আমি শহরে খুব বেশি গাড়ি চালাই না, আহ, কিন্তু এখনো আছে যেখানে হিউম্যান রিয়াকশনস আমি দেখেছি। আউট অফ নো হোয়ার গলায় গামছা দেওয়া একটা লোক আমাকে এসে আশ্বাস দিল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাব গ্যারেজে। অ্যান্ড তখন আমার কাছে অপশনস ছিল হচ্ছে ইদার চুপ করে বসে থাকা, অথবা ইটারসি শহরে, যেটা আমার একদম অ্যাবসলিউটলি আননোন, আমাকে একে ওকে জিজ্ঞেস করে কিছু করা, অথবা এই ভদ্রলোকের উপরে ডিপেন্ড করা। ডিপেন্ড করা। আমি ডিসাইড করলাম টু ডিপেন্ড অন হিম, অ্যান্ড ট্রাস্ট মি, সে তার মোটর সাইকেলে করে আমাকে বিভিন্ন গ্যারেজে নিয়ে গিয়ে করে ফাইনালি যে গ্যারেজটাতে নিয়ে গেল, যখন উনি বুঝলেন যে না এরা কাজ করতে পারবে। তো ইটারসিতে আমাকে থেকে আমরা কাজটা করালাম। যদিও কাজটা ঠিক মতন হয়নি, যার ফলে ইটারসি থেকে বেরিয়ে আবার 30 কিলোমিটার যেতে না যেতে ফ্যানবেল ছিঁড়ে গেছিল। দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, বাট দো রিলেটেড উইথ দিস। তো এই যে লোকটা বেসিক্যালি ট্র্যাক্টর চালায়, আমি কলকাতা শহরে ফেরত এসে আমি ফোন করে ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম। আহ, কথাও বলেছিল অনেকক্ষণ। তো এই যে নিঃস্বার্থভাবে যে হেল্পটা, সেই হেল্পটা প্রাইসলেস। তো এইরকম বিভিন্ন এক্সপিরিয়েন্স। আবার 30 কিলোমিটার গিয়ে যখন বেল্টটা ছিঁড়ে গেল, অ্যান্ড বাই দ্যাট ওয়ে, এটা ছিল মে মাসের গরম, প্রচন্ড গরম তখন। 41-42 ডিগ্রি। আমি দেখলাম আবার বেল্টটা গেল ছিঁড়ে। আউট অফ নোওয়্যার একটা মাথায় আর পুরো মুখ ঢাকা একটা লোক দেখে মনে হলো মাঠে কাজ করছিল। সে হঠাৎ করে, আমি যখন বনেট খুলে আমি দেখছি, অ্যান্ড আমি ভাবছি যে এবার কি করব। আমি ফোন করছি গ্যারেজে, তো তারা বলছে যে না আপনি না গাড়িটা নিয়ে আসুন, অত দূর আমরা নিয়ে যেতে পারবো না। একটা লোক আউট অফ নোওয়্যার এসে হঠাৎ করে বলল যে মনে হচ্ছে আপনার ফ্যান বেল্টটা ছিঁড়ে গেছে। আমি বললাম, হ্যাঁ। আমি প্রথমে তাকে পাত্তাও দিইনি, সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, জানে ফ্যান বেল্ট। সে কিছুক্ষণ ইন্সপেক্ট করে বলল যে আপনার কাছে কি ফ্যান বেল্ট আছে? আমি বললাম, হ্যাঁ একটা স্পেয়ার আছে। বলে আমার সামনে গ্যারেজ আছে। সেই মুহূর্তে লোকটা যদি আমার কাছে 1 লক্ষ টাকাও চাইতো না, আমাকে রাজি হতে হতো। হুম। সে পুরো জিনিসটাকে ঠিক করে দেওয়ার পরে বললো আপনি কলকাতায় চলে যেতে পারবেন এই নিয়ে, খালি এসিটা চালাবেন না, প্রেশার পড়বে, ওখানে গিয়ে আবার দেখিয়ে নেবেন।
তাহলে কত দেব? 235 টাকা হি চার্জড। তো আমার কাছে না এটা প্রাইসলেস একটা এক্সপিরিয়েন্স। আজকাল আজকাল আজকের ডেটে লোকে বিপদে পড়লে লোকে তার অ্যাডভান্টেজ নেয়। মাথা মুড়িয়ে অ্যাডভান্টেজ। হ্যাঁ, আমি তার বিপরীত দেখেছি। সো আই স্টিল বিলিভ ইন হিউম্যান অ্যাক্ট। শহরের লোকেদের কিংবা বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তাদের এক্সপিরিয়েন্সেস থেকে হয়তো হয়েছে, আমারও এরকম হয়েছে, ইটস নট যে আমিও ভুগিনি, কিন্তু বাট স্টিল আছে এখনো কোথাও না কোথাও, বেঁচে আছে, মানে যে মানুষ বিপদে পড়লে তার পাশে এবং অচেনা ধুধু করছে, সেরম জায়গাতেও আমি হেল্প পেয়েছি। তো এইরকম মানে গল্প করতে শুরু করলে হয়তো এন্ডলেস, এন্ডলেস কাউন্টলেস, এন্ডলেস। এন্ডলেস চলতে থাকবে। আমার মনে আছে তোর একটা তোরা বাস্তার গেছিলি, হুম, আমরা তো এটা তোর সঙ্গে গল্প করতে জানলাম যে তোর গাড়ির প্রবলেম, হিউম্যানিটি। হুম, তুই বাস্তারে একবার গেলি, যখন তুই দেখলি হাউ হিউম্যানিটি জাস্ট কামস আউট ফর হেল্পিং এনিওয়ান। যে বাস্তারের তোর যে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, খুব ছোট অ্যারেঞ্জমেন্ট, তার হোমস্টেতে তুই থেকেছিস, এবং সে কিভাবে সোসাইটিকে জাস্ট টু গিভ, হুম, হি হ্যাজ কমপ্লিটলি ডেডিকেটেড হিজ লাইফ। অ্যাবসলিউটলি। এটাও তো একটা হিউম্যানিটি। হ্যাঁ, মানে সেলফলেসনেস কাকে বলে সেটা আমি বাস্তারে গিয়ে দেখেছিলাম। 1 নম্বর, যদি বাস্তার যদি কথা ওঠে তাহলে আমার বাস্তার থেকে আমি কিছু শিক্ষা পেয়েছি। একটা হচ্ছে সেলফলেসনেস, আর আরেকটা হচ্ছে কিছু না থেকেও অনেক আনন্দে থাকা যায়। বাস্তারের খুব রিমোটে একটা গ্রামে আমি গেছিলাম, আদিবাসী, বেসিক্যালি জঙ্গলের ভেতরে একটা ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের মাটির বাড়িতে দাওয়ায় বসে আমরা তাদের রান্না করা ডাল আর একটা সবজি খেয়েছিলাম, যেটা সার্ভ করা হয়েছিল শাল পাতার বাটি এবং থালাতে। আমরা শাল পাতার বাটি থালা বলতে হয়তো লোকে বুঝবে যে কিন্তু লেক মার্কেটেই পাওয়া যায়, গড়িয়াহাটেই পাওয়া যায়। না 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 না, ওরকম নয়, হাতে বানানো, খুব গাছ থেকে পেরে আনা পাতা, সেটাকে কোনো মতে কাঠি এখানে দিয়ে বাঁধা, স্টেপলার দিয়ে জোড়া শাল পাতা নয়। কাঠি দিয়ে। তো যেরকম আমরা ফুচকা খেতে গেলে আগে দিত এরকম হ্যাঁ, একটা পাতা, এরকম পাতা, ঘুরিয়ে হ্যাঁ নিয়ে হ্যাঁ এরকম হ্যাঁ করে আমরা হ্যাঁ। ধরতাম, সেটার একটা বড় ফরম্যাট, কিন্তু ডাল পড়ে যাচ্ছে না। আমি ওই আদিবাসীদের মধ্যে আমি যা আনন্দ দেখেছি, এবং তাদের কাছে কিছু নেই, তাদের কাছে অতীতও ছিল না, বর্তমানেও কিছু নেই, ভবিষ্যতেও কিছু থাকবে না, কিন্তু তা সত্ত্বেও আতিথেয়তা, আন্তরিকতা এবং নির্ভেজাল খুশি, কিছু না থেকে, চাল চুলোহীন, ব্যাংক ব্যাংক কাকে বলে জানি না, পয়সা জমানো জানে না। বাস্তারে একটা গেছিলাম, এটা একটা ঘটনা। বাস্তারের আরেকটা ঘটনা বলি। বাস্তারে আমরা গেছিলাম হচ্ছে একটু বর্ষা তখন শুরু শুরু হবে। তো আমাকে ওখানকার একজন বলল, যে যিনি আমাদের হোস্ট করেছিলেন, বলল যে আপনি এখানের হাটটা ঘুরে আসুন। তো হাটে যাওয়াটা ইটসেলফ ইজ অ্যান এক্সপিরিয়েন্স। জঙ্গলের মধ্যে দিয়ে, আমাদের তখনও এই নতুন গাড়িটা আসেনি, পুরোনো গাড়িটা, মানে থার তুই তো নিয়ে থার থার নিয়ে নিয়ে গেছিলাম। গিয়েছিলিস, হ্যাঁ। তো যথারীতি পুরোনো 15 বছরের 14 বছর পুরোনো গাড়ি,
অঝরে বৃষ্টি, এত বৃষ্টি যে গাড়ির ভেতরে জল ঢুকছে, আমার পা ওই যেখানটায় থাকে ফুটে ম্যাটের ওখানে জল, খালি পায়ে আমি থার চালাচ্ছি। আমার না হঠাৎ করে এই যে আমি এই জায়গাগুলো যাই না, আমার মধ্যে কিরকম আহ, একটা কিছু ভর করে। ভর বলতে, যখন আমি দেখি আশেপাশে যে এরা কত কমে এরা খুশি, তো আমার কাছে না তখন কলম্বিয়ার জুতো ম্যাটার করে না, আমি টাওয়েল ইউজ করছি নাকি গলায় গামছা দিয়ে গাড়ি চালাচ্ছি ম্যাটার করে না। আহ, আমার উপরে কিছু একটা ভর করে। একদম গ্রাউন্ড রিয়ালিটিতে পৌঁছে যাস তুই পৌঁছে যাই তখন। আমি, যে তো আমরা সেই জঙ্গলের ভেতর দিয়ে ওই বৃষ্টি, মানে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, গেলাম একটা হাটে। তো সেখানে দ্য ফেমাস অ্যান্ট চাটনির জন্য আমরা পিঁপড়ে কিনতে গেছিলাম বেসিক্যালি। তো সেই হাটটাতে গিয়ে আমি না, মানে আমি লাইফে ওরকম ফ্রেশ সবজি কখনো দেখিনি আমি লাইফে। থ্রো অ্যাওয়ে প্রাইসেস। ওরাও একটা ছাতার মধ্যে তলায় বসে ওয়েট করে আছে যে লোক আসবে, কাস্টমার আসবে। তো এক জায়গায় ওদের একটা হয় ওই অনেকটা মহুয়া। তো আমাদের যিনি হোস্ট করেছিলেন উনি বলেছিলেন যে পারলে মহুয়া ওখানে খাবেন। তো আমি নর্মালি না, আমি কখনোই গাড়ি চালাতে চালাতে আমি ড্রিঙ্ক কখনো করি না। সো কনসিডারিং মহুয়া ইজ অলসো আ ইনটক্সিকেটিং ড্রিঙ্ক, তো আমি বললাম আমি কখনো খাইনি, একটু খেয়ে যদি দেখতে পারি। তো বোধহয় আমার, খুব ইনটক্সিকেটিং না হলে একটুখানি হ্যাঁ তাল আই ডোন্ট নো, খাইয়ে দেওয়া, হ্যাঁ একটু তাল। আই ডোন্ট নো, মানে আমি খাইনি গো, হ্যাঁ, আমার আচ্ছা। এক্সপিরিয়েন্স নেই। তো আমাদের সাথে যে ছেলেটি ছিল সো কল্ড গাইড আর কি, তো ও ওদের ভাষায় বলল। তো আমাকে একটা ওই শালপাতারি একটা কাপের মতন আমাকে দিল। তো আমি খেলাম। একটু হোয়াইটিশ কালারের একটা ড্রিঙ্ক, তার মধ্যে একটু আবার নুন টুন দিয়ে কি সব বেশ বেশ ভালো লাগলো খেতে। তো গুড জেস্চারে আমি বললাম যে কত টাকা দিতে হবে। একদম আদিবাসী এক মহিলা, হয়তো জঙ্গলের ভেতরে কোনো গ্রামের মধ্যে থাকে, সে তাদের ভাষায় বলল যে উনি তো আমাদের অতিথি, ও, অতিথিকে যখন আমরা সার্ভ করি উই ডোন্ট এক্সপেক্ট এনি মানি। মানি। আমি যদি 50 টাকাও দিতাম, আমি কম করে যদি বলি যে 50 টাকা, সেই 50 টাকাটা কিন্তু ওদের কাছে অনেক ম্যাটার করবে। বাট আমি অভিভূত হয়ে গেছিলাম যে একটা একটা একজন আদিবাসী, একজন মহিলার যার কাছে 50 টাকাও খুব ম্যাটার করে, তার কাছে আতিথেয়টা অনেক বেশি বড়। তো আমি বলবো তাদের ভ্যালিউস আমাদের থেকে অনেক 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 ওপরের। তো এরকম কাউন্টলেস এক্সপিরিয়েন্সেস আই উড রাদার সে। হ্যাঁ, আমি তো মানে যখনই বসি, মানে এক এক সময় মনে হয় ঘুম থেকে ওঠার পরে আমি রোজ সঞ্জরীকে গুড মর্নিং পাঠাই। যদি একটু রিভার্ট করতে দেরি করে আমার মনে হয় এই রে আবার কোথাও নিঘাত বেরিয়ে চলে গেছে। 100% উত্তর দিচ্ছে না, মানে এরপরে বলবে দি আমরা তো অমুক জায়গায় বসে ব্রেকফাস্ট করছি। এটা তো আমার সারাক্ষণ অবধারিত মনে হয়। তো যেই লোকটা এত বেড়াতে ভালোবাসে, ড্রাইভ করে, তো তুই নেপালে মানে লো মান্থান কেউ ভাবতেই পারে না নিজে গাড়ি নিয়ে চলে যাবে। হি হ্যাজ ডান দ্যাট। কাইন্ড অফ ফিলস লাইক এই পথ যদি না শেষ হয়, তোর অ্যাবসলিউটলি, জন্য একদম একদম অ্যাবসলিউটলি। ট্রুলি খাঁটি। তারপরেও তুই এত কিছু করার পরে বলবি তুই এক্সপ্লোরার নোস। নিজেকে কিভাবে বলবি যে তুই এই যে কথাগুলো বললি যে জঙ্গলে গেলি, আদিবাসীদের সঙ্গে মিট করলি, কি কি সব করলি এত জায়গায়। আমি জানি তুই মেঘালয়ে গিয়ে
একদম কোনো একটা কেভের মধ্যে ঢুকে গেলি, যেখানে সচরাচর খুব আহ, খুব ইয়াং ফিট লোক ছাড়া ঢোকে না। হুম তুই সেখানে তোরা দুজনে চলে গেলি। হুম। তারপরেও তুই বলবি তুই এক্সপ্লোরার নোস, তুই শুধু ট্রাভেলার। আচ্ছা, আমি কেন এক্সপ্লোরার নিজেকে বলবো না, তার কারণ হচ্ছে আমি এক্সপ্লোরার বলতে যাদেরকে চিনি, চিনি বলতে পার্সোনালি বলছি না, যারা যাদেরকে আমি নামচিন নিজেদেরকে। যাদেরকে আমি ফলো করি আচ্ছা। সোশ্যাল মিডিয়াতেই বলতে পারি, বিকজ উই ডোন্ট নো ইচ আদার, এবং সবাই ওই মোটামুটি ওই ন্যাশনাল জিওগ্রাফি ক্যাটাগরিতে। হ্যাঁ, আমরা এক্সপ্লোরার যদি আমি নিজেকে বলি তাহলে ওনাদেরকে অপমান করা হবে। এক্সপ্লোরার তো তারা যারা খালি পায় এবং দরকার পড়লে আহ, খাওয়ার পর্যন্ত তাদের কাছে ঠিকানা থাকবে না যে এরপরে কি খাবো, সেটা গাছের ডাল পুড়িয়ে খাবো নাকি কোনো জন্তু মেরে খাবো, না পাখি মেরে খাবো, কি পাখির ডিম সাপের ডিম হোয়াট এভার, তারা হচ্ছে এক্সপ্লোরার। আমি এক্সপ্লোর করতে ভালোবাসি এবং আমি এক্সপ্লোরটা করতে আমার আমার গাড়ি আমাকে যতদূর নিয়ে যেতে পারে, সেটা যেখানে হোক। কালকে যদি যেরকম আমার খুব ইচ্ছা আছে হচ্ছে একটা রুট আছে আহ, রাশিয়ার, ব্যাস হয়ে গেল। তো আমার খুব ইচ্ছে আছে হচ্ছে আমি ইটস লাইক ওভারল্যান্ডিং। এই গাড়িটা পারফেক্ট, জিমনি, ইন্টারন্যাশনাল যে জায়গায় যাব সেখানেই জিমনি আছে, সুতরাং স্পেয়ার নিয়ে আমার চিন্তা নেই। আমি খুঁজেও পেয়েছি একটা অর্গানাইজেশনকে যারা এই পুরো ওভারল্যান্ডিং ট্রিপটা করায়, প্রবাবলি প্রায় 1 মাস 1.5 মাসের। তো আহ, আমার গাড়ি আমাকে যেখানে নিয়ে যাবে, যতদূর নিয়ে যেতে পারে, যে জঙ্গলের ভেতরে হোক যেখানে হোক, আমি ওই অবধি এক্সপ্লোরার। হ্যাঁ, আমি অনেক জঙ্গলে হেঁটেছি। রিসেন্টলি কানহাতে হাঁটলাম, যেটা কেউ করে না, কানহাতে তো সবাই সাফারি করতে যায়, ওখানে একটা ওয়াকিং ট্রেল আছে। তো বাইসন, ইন্ডিয়ান বাইসন অর গড় যেটাকে বলে, সেটাকে আমি এনকাউন্টার করেছি একটা ডিস্টেন্স অফ 15 ফিট। খুবই কাছে। খুবই কাছে, 15 থেকে 20 ফুট ম্যাক্সিমাম, আচমকা। মানে ওরাও স্ট্যান্ড স্টিল, আমরাও স্ট্যান্ড স্টিল, কিছুক্ষণ দেখলো, দেখে ওরা চলে গেল। লোকে বলে ওয়াইল্ড অ্যানিমাল, ওয়াইল্ড অ্যানিমালস বলে কিছু হয় না, অ্যানিমালস। লোকে বলে যে আম, ছোটবেলা থেকে আমি পড়েছি যে সিংহের চোখের দিকে তাকাতে নেই, তারা নাকি থ্রেটেন ফিল করবে। না, আমি অ্যানিমালসদের চোখের দিকে তাকিয়ে আমি অ্যাবসলিউট অ্যান্ড পিওর ইনোসেন্স খুঁজে পেয়েছি। ওই জন্য আমার খুব ক্লোজ আপ শটস ভাল লাগে আমার। আমি এখনো আমার যতদিন বেঁচে থাকবো ততদিন আমি, আমার মনে থাকবে আমার নিজেরই একটা ছবি, আহ, একটা ব্ল্যাক বিয়ারের, তার মা আর তার বাচ্চা দুজনে আমাদের দিকে হেঁটে আসছে, এবং ক্লোজেস্ট ডিস্টেন্স যখন হলো তখন রাফলি 3 ফুট পাশ থেকে ক্রস করলো। তো আমি সিরিজ অফ ফটোগ্রাফ করেছিলাম, একটাতে রয়েছে ও স্ট্রেট আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি ওর মধ্যে, ওর মাও তাকালো, কিছুক্ষণের জন্য পজও নিল, সেও একদম ডিরেক্টলি আমার চোখের দিকে তাকালো। আইস কান্ট লাই। অ্যাবসলিউটলি। অ্যান্ড আমি ওটা ভুলতে পারবো না, ওই যে চোখের দৃষ্টিটা। আমি
হয়তো যখন মৃত্যুপথে হব তখনও আমার ওই চোখ দুটো মনে থাকবে যে এর থেকে ইনোসেন্স বোধহয় আর কিছু হয় না। কিন্তু আমরা একটা জঙ্গলের মধ্যে একটা ব্ল্যাক বিয়ার বাচ্চাকে নিয়ে, তখন মায়েরা সাংঘাতিক, মানে এরকমও হয় যে ওরা বাঘের সাথে পর্যন্ত লড়ে যায়। ওরা বাচ্চা থাকলে ওরা কোনো কেয়ার করে না। প্রায় 1 ঘন্টা বসে আমি নয়, আমি আর সঞ্জরি মিলে দেখেছিলাম পুরো ব্যাপারটা। মানে ব্রিলিয়ান্ট। তো যাই হোক, আমি কথায় কথায় এক্স্যাক্টলি তোর প্রশ্নটা কি ছিল সেটাই হয়তো ভুলে গেছি। না ঠিক আছে, ইটস ওকে। বাট আমার আই এম আমার নট অ্যান এক্সপ্লোরার। হ্যাঁ, মানে আমার চোখে তুই এক্সপ্লোরার, জানিস তো। কেননা আমি কি যেন বেয়ার গ্রিলস, ওই মাপের লোকের সঙ্গে তো আমার পরিচিতি নেই। আমি হ্যাঁ, তাদেরকে ফলোই করব বা তাদেরকে দেখবো টিভিতে, নাট জিওতে, এইসব জায়গায়। কিন্তু আমার চোখে তুই তুই এই যে তোরা যখন তখন যেখানে সেখানে বেরিয়ে পড়িস, আমার কাছে মনে হয় ইট ইজ নট অ্যাবাউট দ্য গুগল ম্যাপ, ইট ইজ অ্যাবাউট যেদিকে দু চোখ যায়। আমার সবসময় মনে হয় যে তোরা আহ, রাস্তা কোথায় গিয়ে শেষ হচ্ছে, বা ওইখানে এই একটু আগেই বললি যে গুগল ম্যাপ অন্য রাস্তায় নিয়ে চলে গেছে, তুই কি তাতে আটকে গেলি বা রিট্রিট করলি? তা না, তুই তো এগিয়ে চলে গেলি। এই যে পাহাড়ে গিয়ে একটা জায়গায় আমার মনে আছে বলেছিলি যে যেখানে বলছে আর্মি ট্রাক ছাড়া আর কিছু যাবে না, আহ, তাও স্নো চেন দিয়ে, তুই কিন্তু সেখানে ওয়েট করিসনি, তুই সোজা উঠে চলে গেছিস সেই পথে। তো এই ধরনের জিনিসকে আমার চোখে তো আমি বলবো এক্সপ্লোরিং দ্য নেক্সট পাথ। তুই হয়তো গাড়ি থেকে নেমে খালি পায়ে হাঁটছিস না, কিন্তু সেই খালি পায়ে তুই বাস্তারে অত বৃষ্টির মধ্যে গাড়িতে জল ঢুকে গেছে, তুই খালি পায়ে ড্রাইভ করে যাচ্ছিস। তুই লো মানথামে কেউ শেরপাদের গাড়ি ছাড়া চলে না, সেখানে তুই নিজে ড্রাইভ করে, সঙ্গে একজন শেরপা আছে ঠিকই, কিন্তু তুই নিজে ড্রাইভ করে উঠছিস। এইসব জিনিসকেই তো আমার চোখে আমি বলবো এক্সপ্লোরার তুই। এখন তুই বলতে পারিস ক্যালকুলেটেড রিস্ক টেকিং বলা উচিত, এগুলো বলতে পারিস। ব্যাপারটা হচ্ছে যে, মানে এবার এবার দেখ, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোর কাছে যেরকম এক্সপ্লোরারের একটা মানে, আমার কাছে আবার এক্সপ্লোরারের মানেটা অন্য। তোর চোখে আমি হয়তো এমন এমন সিচুয়েশনস হ্যান্ডেল করেছি, করি, সেটা হয়তো তোর মনে হবে যে নো, দিস ইজ লাইক বিয়ন্ড ইমাজিনেশন। মেনি পিপলস, ওকে, সবাই তো আর ওই রকম ভাবে করতে পারে না জয়। তো সবার সেই মনের জোরটা থাকে না, সবাই সেই গড সেন্ট জায়গা পায় না। কিন্তু ওই যে বলে না, ইউ ডু ইয়োর বেস্ট, গড উইল ডু দ্য রেস্ট। তুই তো তোর বেস্টটা করে যে রেস্টটা পাস, সেটাই তো একটা নেক্সট লেভেল, যেটা হ্যাঁ, আমি করতে পারবো কিনা আমি জানি না। হ্যাঁ, মানে বা তখন তুই হয়তো আমায় বলবি না, তুই একা যাস না, ওইসব না, রাস্তাগুলো ঠিক নয়। সেটা ঠিক, মানে সি, যারা গাড়ি চালাতে ভালোবাসে, ভীষণ যারা গাড়ি চালাতে ভালোবাসে, তাদেরকে আমি বলবো যে চুজ দ্য রাইট মেশিন। ইফ ইউ চুজ দ্য রাইট মেশিন, অ্যান্ড ইউ শুড নো ইউর লিমিটস, যে কোথায় গিয়ে আমাকে পজ নেব নাকি ফুল স্টপ দেব, এইটা জানাটা খুব জরুরি। যেরকম লাদাখ রিজিয়নটা, সবার কাছে এটা ভীষণ একটা অ্যাকমপ্লিশমেন্টের ব্যাপার। আমরা লাদাখ গেছি। আমি অনেককে জানি যারা এখান থেকে মোটরসাইকেল নিয়ে পর্যন্ত লাদাখ গেছে। জাস্ট টেলিং অ্যাবাউট ইট, আমি লাদাখ হ্যাঁ, লাদাখ সার্কিটটা করে এলাম। এবার লাদাখ সার্কিটটা কখন করছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। লাদাখ সার্কিটে যখন ঝুন বানাকে চলো কনসেপ্টে যখন সবাই দৌড়চ্ছে, তখন তো 2026-এ টিল মে মাস 1,17,000 লোক গেছে লাদাখে, যেটা গেল বছর ছিল 56,000 মে অব্দি।
সেটাই তুই করেছিস এমন একটা সময়, নভেম্বর দেখ যখন কেউ থাকে না, জনমানব শূন্য। এক্স্যাক্টলি। আমি আহ, লেতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু explore। এক্সপ্লোর লাদাখ। বলে স্যার ইউ আর এট দ্য রাইট টাইম। বলে আপনি প্রিস্টিন লাদাখ দেখতে পাচ্ছেন। আপনি কি ভাবছেন আপনি যে লাদাখ আর যা দেখছেন এটা রেস্ট অফ দ্য পাওয়া যায় ইয়ার না। দিস ইজ নট। রেস্ট অফ দ্য ইয়ার ইজ ক্রাউডেড। কুন্ডু ট্রাভেলস থেকে আরম্ভ করে বলে বাসে করে করে লোক আসে, আমি দেখেছি নিজে প্যাংগং লেকের পাশেই তো আমরা এখন ছুটে জিলিপি খাচ্ছে কেউ, হ্যাঁ, লুচি হ্যাঁ লুচি লুচি তরকারি তরকারি খাচ্ছে। তার থেকে কিন্তু উই কয়েন্ড দ্য লুচি পিপল। হ্যাঁ, লুচি পাবলিক। কিন্তু নুব্রা থেকে যখন প্যাংগং গেছিলাম, ইন পুরো রাস্তাটা আমরা বেসিক্যালি রিভার বেড দিয়ে গাড়ি চালিয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে আগের সিজনে ধসে রাস্তাটাই চলে গেছিল। আবার যারা এই বছর গেছে তারা কিন্তু হয়তো ওটা দেখবে না, বিকজ রাস্তাটা রাস্তা হয়তো ঠিক তৈরি হয়ে তৈরি গেছে। হয়ে গেছে। এক এক সময় ভয় লাগে যে লোকই তো নেই। আমার মেন কনসার্ন আর কিছু না, আমার মেন কনসার্ন হচ্ছে গাড়ি যেন খারাপ না হয়। তো গাড়ি ঠিক থাকলে আমি যে কোনো সিচুয়েশন থেকে বেরোবো। তো ফুয়েল যেন সাথে থাকে এবং গাড়ি যেন ঠিক থাকে। তো আই এম ভেরি পার্টিকুলার অ্যাবাউট মাই ভেহিকেল। তো নুব্রা থেকে যখন প্যাংগং যাচ্ছি, ইনফ্যাক্ট সকালবেলা বেরোলাম এরকম 9টা, গিয়ে প্যাংগং পৌঁছলাম প্রায় অলমোস্ট 2-2:30 নাগাদ। এই এন্টায়ার স্ট্রেচটাতে যদি আমি 9টা বলি তাহলে 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টার জার্নিতে 4 ঘন্টা আমি কোনো গাড়ি দেখিনি। নট আ সিঙ্গেল পার্সন ইভেন। শুধু আর্মির লোক ছাড়া আর গাড়ি না, ছাড়া? আর্মিও নেই। আর্মিও নেই, ও আচ্ছা। আর্মিও নেই। এবং যেহেতু আমার ওয়াইল্ড লাইফ খুব ভাল লাগে, আমি কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে রেখে ক্যামেরা নিয়ে বেশ খানিকক্ষণ বসে থেকেছি, যদি কিছু একটা অ্যান্টিসিপেশন থাকে একটা। হ্যাঁ, আমার মনে হয় যে তুই একটা ছবি পাঠিয়েছিলিস আমাকে যেখানে লেখা আছে ইউ হ্যাভ এন্টার্ড দেয়ার জোন। হ্যাঁ, ও এক্স্যাক্টলি। আমরা ওদের আমরা ওদের টেরিটরিতে জায়গায় যাচ্ছি, ওরা আমাদের না। যেতে ইয়ে করে না, আমরা ওদের জায়গায় এনক্রোচ করি। সিয়াচিন বেস ক্যাম্পে গেছিলাম। তো সিয়াচিন বেস ক্যাম্পে যেখানে সবাই যায়, আননোয়িংলি সেটা ক্রস করে আমি অলমোস্ট সিয়াচিন লাস্ট যে ক্যাম্প, আর্মি ক্যাম্প অব্দি চলে গেছিলাম। আননোয়িংলি, ইট ওয়াজ নেভার ইন্টেনশনাল। আমরা একটা রাস্তা ভুল করে আমরা গিয়ে যে দেখছি যে বেসিক্যালি আমরা প্রায় অলমোস্ট গ্লেসিয়ারের কাছে পৌঁছে গেছি। এইটাই আমি তোকে বলছি। আমার ভয় লাগেনি, কিন্তু রুল ইজ আ রুল। এবং যেহেতু ইউ উইল অলসো নো, সিন্স ইউ আর আ ডিফেন্স চাইল্ড, মি টু ডিফেন্স চাইল্ড, আমার সো কল্ড যারা বন্ধু বলতে পারিস, বন্ধু আমি বলবো না, রাদার আমার বেশ কিছু অ্যাকোয়াইন্টেন্সেস রয়েছে, সেটা আমার গাড়ি চালানোর সূত্রে হোক, বাইকিং এর সূত্রে হোক, দে অল আর আর্মি পিপল। তো রুল ইজ আ রুল। যেটা না করা হয়েছে সেটা আর করবো না, করবো না। ওই ডিফেন্সের ওইটা মেনে চলাটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য, বিকজ whether we না have যখন children or বলা not। হয়েছে হ্যাঁ, তখন কিছু কারণে না হ্যাঁ, বলা হ্যাঁ। হয়েছে। তো বাট সি আই মিন লাইক, ইফ ইউ কয়েন ইট লাইক, একটা কথা আছে না, লাক ফেভার্স দ্য ব্রেভ। Yes. আমি সো কল সিয়াচিন বেস ক্যাম্প আমি যেভাবে দেখেছি, আমি আর সঞ্জুরি যেভাবে দেখেছি, জেনারেল পাবলিক ওটা ভাবে দেখবে। হ্যাঁ, আমি হয়তো আরো আরো চলে যেতে পারতাম, বিকজ ওখান থেকে আমার ছবি দেখে আমার এক আর্মি সো কল্ড অ্যাকোয়াইন্টেন্সের যে বন্ধু, সে বলল যে আপনি তো আমাকে বলতে পারতেন স্যার, আমার ইউনিট ওখানে, আমি বলে দিতাম এখান থেকে সিও কে, তাহলে আপনাকে পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখিয়ে দিত। আলে না, মেবি নেক্সট টাইম, পরে আর আবার যাব।
তো সিয়াচিন ব্লেড মানে ইটস ছোটবেলা থেকে নাম শুনে আসছি, সিয়াচিন সিয়াচিন, চীনের সাথে যুদ্ধ। আমি দেখছি ওই গ্লেসিয়ারের ওই ভেঙে গড়িয়ে আসা পুরো ব্যাপারটা অলমোস্ট, আমি সঞ্জরিকে লাস্টে বললাম, সঞ্জরি আই থিঙ্ক উই উইল রিচ সিয়াচিন, বটম অফ দ্য সিয়াচিন গ্লেসিয়ার, and this is not done. I mean, like, we are violating the law, and that to the army law within their premise. And I know it's unintentional. রাস্তা গুলিয়ে ফেলেছি মনে হচ্ছে। তো করে আমরা আবার বেরিয়ে চলে এলাম। ইউনিক এক্সপিরিয়েন্স। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নুব্রা থেকে আমরা গেছিলাম, এই রাস্তাটা ছিল জনমানব শূন্য। বিকজ ওই সময় ওখানকার লোক তো, তাদের অবভিয়াসলি তারা থাকে, আমি জানি না, কিছু কিছু আমি এরকম কথা বলে জেনেছি তারা আবার অনেকে আবার চলেও অন্যদিকেও চলে আসে, নিচে নেমে আসে। ওখানে লোকাল লোকদেরকে লিফট দিলাম। এবার গাড়িতে যেহেতু অনেক জিনিসপত্র, আহ, ওরা ওর ওপরেই অ্যাকোমোডেট করে ওদেরকে একজন একজন করে নামালাম। তো করে একটা পয়েন্টের পর আমি দেখছি জনমানব শূন্য। তো দিস ইজ দ্য রিয়েল বিউটি অফ দ্যাট লাদাখ রিজিয়ন। আমার আবার ইচ্ছা আছে, আমি একটা লাদাখের একটা সাইট করেছি, ওই I have intention of going to the highest motorable road in the world. আগের বার বোধহয় 19,000 না, 18,000 অ্যাপ্রক্সিমেটলি করেছিলাম। উমিংলা ইজ দ্য হাইয়েস্ট। তো ওটা হচ্ছে তখন তোরা বেসিক্যালি বোধহয় দেখে এসেছিলি যে তৈরি তৈরি হচ্ছে। হচ্ছে। তো এবার হয়তো ওই দিকটা ইচ্ছে আছে, দেখা যাক কিরকম হয় আর কি। সো I am not an explorer, but I love to explore as much as my wheels take me. অনেকক্ষণ গল্প করলাম, তোকে একটা লাস্ট জিনিস জিজ্ঞেস করব, করে আজকের মতন আমরা থামবো, সো দ্যাট আই ক্যান কন্টিনিউ লেটার Right. ওয়ান্স অ্যাগেন। অফ রোডিং ভার্সেস হাইওয়ে। I hate highways. Highways এ আমি যে কারণে সিটি কথাটা বললামই না। highways is for like হ্যাঁ, if you provide me with a Porsche 911 then I would love the highways. আর যদি সেটা না হয় তাহলে হাইওয়েজ ইজ বোরিং, স্পেশালি আজকালকার দিনে যে রোড ইনফ্রাস্ট্রাকচার যেভাবে গভর্নমেন্ট করেছে। আমি তো আমার ঘুম পেয়ে যায় গাড়ি চালাতে চালাতে, and I মসৃণ। হ্যাঁ মানে কিছু অবস্টাকেলস তো পরে আসে, মানে ইটস নট গুড ফর ড্রাইভার্স অলসো। কি হয় যখন হয়তো প্রবাবলি 3 কিলোমিটার 4 কিলোমিটার একটা রাস্তা সোজা, যখন ইউ বিকাম লেস অ্যাটেন্টিভ, বিকজ তোর মাইন্ড রেজিস্টার করে যায় যে স্মুথ রাস্তা, অ্যাওয়ারনেসটা কমে যায়। তার থেকে আমি অনেক বেশি এনজয় করি হচ্ছে ইউনো overcoming obstacles, but I don't want to call myself as an off-roader, বিকজ কি হয় সবাই ম্যাক্সিমাম না ভীষণ ক্যাটেগরাইজ ওয়েতে আমাদের সোসাইটিটা চলে। তো অফ-রোডার, রেস ট্র্যাক ড্রাইভার, নো, I'm just a driver, but I love obstacles, আমার চ্যালেঞ্জিং লাগে, আর হাইওয়ে আমার বোরিং লাগে। সো মোস্ট অফ দ্য টাইম আমি সঞ্জরিকে আমি হ্যান্ড ওভার করে দিই। আমি তো আমি যাতে একটু যখন দরকার পড়বে তখন আমি চালা দরকার চালাবো আর কি। তো দ্যাটস ইট। হাইওয়ে আমার কাছে ভালো লাগে না, আই ডোন্ট লাইক হাইওয়েজ, রাদার্স ন্যারো রোডস, উবড়া খাবড়া। টুইস্টিজ, উবড়া খাবড়া,
বিকজ ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ ইউর কি ভেহিকল, জানো, হেয়ারপিন হেয়ার পিনস, কার্ভস, বেন্ডস। স্টিফ ক্লাইম্বস, এগুলো খুব চ্যালেঞ্জিং। আর সেখান থেকে আসে অ্যাকমপ্লিশমেন্ট। আমার কাছে অ্যাকমপ্লিশমেন্টটা খুব জরুরি, যে আমি নিজে স্যাটিসফাইড হলাম কি না যেটা আমি করছি। যেটাতে আমার স্যাটিসফ্যাকশন আসে না সেটা আমি আমার ভালো লাগে না করতে। তো এই, দিস ইজ মি, ইউ ক্যান সে। থ্যাংক ইউ সো মাচ জয়ত। আজকে আমরা এখানেই শেষ করছি। আহ, বুঝতেই পারছেন যে ওর সঙ্গে গল্প করতে গিয়ে আমি নিজেই হারিয়ে যাচ্ছি কোথায় যেন, মনে হচ্ছে কিছুতেই না থামি। আমি অ্যাকচুয়ালি লুক ফরওয়ার্ড করি কখন আমি জয়ত সঞ্জরির সঙ্গে একটু বসে গল্প করব, কখন ওরা একটু আসবে বা আমি যাব, গিয়ে গল্প করব। ওদের এত রকমের এক্সপিরিয়েন্স, এত রকমের ট্রাভেল স্টোরিজ, যে আনবিলিভেবল। আবার একদিন ফিরে আসবো, আমাদের জানাবেন কেমন লাগলো। ফলো আস ফর মোর। ভালো থাকবেন, বাই বাই।